হুম, তো আমি হচ্ছে গিয়ে এখন কথা বলব মুশফিকার ফারহানের নাটক 'মন পাখি'। সো 'মন পাখি' নাটকটা কেমন ছিল? পার্সোনালি আমার কাছে কেমন লাগছে এবং হচ্ছে গিয়ে আপনারা নাটকটা দেখতে পারেন কিনা? নাটকটা কি আসলে দেখার মতো হইছে? নাটকের গানগুলো কেমন ছিল? নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন ছিল? এবং নাটকটা আপনারা দেখবেন কিনা সেটারও সাজেশন দেওয়ার চেষ্টা করব আমি। সো চলুন নাটকটা কিভাবে শুরু হয় আমরা এটা দেখে নেই প্রথমেই। এবং হচ্ছে গিয়ে তারপরের সিনে আমরা দেখতে পাই ফারহান ভাই বলতেছে যে শালা কই? মানে নাটকের মধ্যে এরকম একটা ডায়লগ আছে, ফারহান ভাই হচ্ছে গিয়ে শুধু শালা শালা করে। মানে উনি হচ্ছে গিয়ে ওনার যে শ্বশুর আছে, উম, মানে কেয়া পায়েলের যে আব্বু আছে, ওনাকে শুধু শালা বলে। সো এরকম ভাবে হচ্ছে গিয়ে ফারহান ভাই যায় নায়িকার বাসায় বসেন এবং নায়িকা হচ্ছে গিয়ে তাকে খাবার দেয়। হুম, তো হচ্ছে গিয়ে এরকম সময় নায়িকার যে আব্বু আছে, আব্বু আসে, আব্বু এসে দেখতেছে যে হচ্ছে গিয়ে ফারহানকে খাবার দিছে। তো এটা দেখে অনেক রাগারাগি করে। তারপর অনেক সিনারিও আছে এই জায়গার মধ্যে, যেটা হচ্ছে কি আপনার নাটকটা দেখলে বলতে পারবেন। তো আমি যদি সবই বলে দিই তাহলে কিভাবে হবে? চলুন আমরা হচ্ছে গিয়ে তার পরের পার্টে যাই। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে বাচ্চা, আপনারা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যে বাচ্চার কান্নার শব্দটা শুনতে পেলেন, এটাই হচ্ছে গিয়ে নাটকের মেইন ক্লাইম্যাক্স। সো হচ্ছে গিয়ে এই বাচ্চাটাকে নিয়ে হচ্ছে গিয়ে পুরো কাহিনীটা করা হয়েছে নাটকটার মধ্যে। নাটকটার মধ্যে লাস্টে এরকম একটা সিনারি আপনারা দেখতে পারবেন, যেটা দেখলে আসলে আপনাদের চোখে পানি চলে আসবে। তার আগে হচ্ছে গিয়ে বাচ্চাটা কি করে, বাচ্চাটা একটু বড় হওয়ার পর কি করে, সেটা যদি আমরা একটু দেখতে যাই। চলুন আমরা হচ্ছে সেটা দেখে নিই যে বাচ্চাটা কি করে অল্প একটু বড় হওয়ার পর। আপনি মরে তো বাবার বিয়ে দিতে পারি। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই দেবো ফাজিল মেয়ে। এবং হচ্ছে গিয়ে হ্যাঁ, বাচ্চাটা বলে যে আপনি মরতেছেন না কেন? হ্যাঁ, আপনি মরলেই তো হচ্ছে গিয়ে আমার আব্বুর বিয়েটা দিতে পারি। মানে হচ্ছে গিয়ে ফারহানের যে শ্বশুর মশাই, উনি তো হচ্ছে গিয়ে রাজি না। মানে উনি বেঁচে থাকতে ওনার মেয়েকে বিয়ে দিবেই না ফারহান ভাইয়ের কাছে। সো হচ্ছে এই জন্য মেয়েটা বলতেছে যে মানে আঙ্কেল বা দাদু, আপনি মরতেছেন না কেন? আপনি মরলেই তো হচ্ছে গিয়ে আমার আব্বুর বিয়েটা হচ্ছে। সো আর যাই হোক, বাকি গল্পটা আমি বলবো না। বাকি গল্পটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে ফারহান ভাইয়ের নাটক 'মন পাখি'। এবং আমি যদি বলতে যাই যে নাটকটার মধ্যে কার অভিনয় সবচাইতে বেশি দুর্দান্ত ছিল, আমি বলবো যে মেয়েটা দারুণ অভিনয় করছে ভাই, ফাটাই দিছে। আপনি যদি আমাকে বলেন যে রেটিং দিতে, তাহলে হচ্ছে গিয়ে আমি ওনাকে, মেয়েটাকে 9 দেব আউট অফ 10। না, অসাধারণ অভিনয় করছে। তারপর হচ্ছে গিয়ে আমাকে যদি জিজ্ঞেস করেন তারপরে আপনি কাকে রেটিং দিবেন, ডেফিনেটলি ফারহান ভাইয়ের যে অ্যাক্টিং স্কিলস, সেটা নিয়ে তো আমাদের বলার কিছুই নেই। ফারহান ভাই লোকটা হচ্ছে গিয়ে সবসময় ভালো করার চেষ্টা করেন। ওনার মধ্যে হচ্ছে গিয়ে ভালো করে একটা প্রত্যয় আছে যে ইয়েস, আমি করবোই, ভালো কিছু একটা করবোই। সো ফারহান ভাই যে কাজটাই করে না কেন, সেটা হচ্ছে গিয়ে ফারহান ভাই ভালো করার চেষ্টা করে, সেটা হচ্ছে গিয়ে আমরা সবসময় দেখি। তারপরে যদি আমাকে বলা হয় যে তারপর কারো অভিনয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে, তারপর তো আসলে নায়িকার আব্বু। নায়িকার অভিনয়টা অ্যাভারেজ, অ্যাভারেজ ছিল। হিরোইন যিনি ছিলেন তার অভিনয়টা অ্যাভারেজ ছিল। এবং হচ্ছে গিয়ে নায়িকার যে বাপ, তার অভিনয়টা আমার কাছে খুব একটা ভালো লাগছে তা না, বাট করছে, ভালো করছে। নাটকের মধ্যে যেরকম দরকার ছিল সেরকম করছে। তো নাটক হিসেবে ভালো ছিল। এবং এবং হচ্ছে গিয়ে নাটকের মধ্যে গানগুলা ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার কাছে ভালো লাগে নাই। একটা গানই ছিল, আমি যতটুকু শুনছি একটা গান ছিল, তো গানটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আমরা সচরাচর যেরকম দেখতে পাই হচ্ছে গিয়ে ফারহানের নাটকের মধ্যে ভালো একটা গান থাকে, যে গানটা দিয়ে হচ্ছে গিয়ে, যেমন হচ্ছে গিয়ে পারিসা নাটকের সময়, মানে ক্রাশ, নাটকটার নাম ছিল ক্রাশ, নাটকটার মধ্যে এরকম একটা গান ছিল পারিসা। সো হচ্ছে গিয়ে পারিসা রে পারিসা, এরকম একটা গান ছিল, যে গানটার জন্য আসলে মানুষ নাটকটা দেখছে। আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ফারহানের গানটা হয়েছে গিয়ে সেই নাটকটা দিয়ে। তো নাটকের মধ্যে গান কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর থাকে। তো এই নাটকের মধ্যে গানটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আর সর্বোপরি কালার গ্রেডিং, সিএমবি থেকে তো নাটকটা করা হয়েছে, তো ওনাদের কালার গ্রেডিং নিয়ে ভাই বলার মতো কিছু নেই। অসাধারণ, অসাধারণ। ওনাদের কালার গ্রেডিং নিয়ে মানে কখনোই প্রশ্ন তোলার মতো কিছু রাখেন না ওনারা। এবং হচ্ছে গিয়ে নাটকের গল্পটা যদি আমাকে বলেন যে ভাইয়া নাটকের গল্পটা কেমন ছিল, নাটকটাকে আমরা দেখতে পারি কি,
তাহলে বলবো হ্যাঁ দেখতে পারেন। নাটকটা, পুরো নাটকটা যদি আমাকে রেটিং দিতে বলেন তাহলে হচ্ছে গিয়ে আমি 7.5 দেব, আউট অফ 10। তো নাটকটা ভালোই ছিল, যেহেতু 7.5 দিছি রেটিং, সো আপনারা নিঃসন্দেহে দেখতেই পারেন। অনেকদিন পর হচ্ছে গিয়ে ফারহানের এরকম একটা নাটক দেখলাম আমি। ইদানিং হচ্ছে গিয়ে ফারহান ভাই কী নাটক করতেছে সেটা আমি জানি না, মানে ফারহান ভাইয়ের খুব, মানে আমি হচ্ছে গিয়ে ফারহান ভাইয়ের নাটকগুলো আগে খুব দেখতাম, কিন্তু এখন হচ্ছে গিয়ে ফারহানের নাটকগুলা দেখার মতো হয় না, বা হচ্ছে গিয়ে ওইরকম গল্প পাই না আমি যেগুলো হচ্ছে গিয়ে দেখবো, বা হচ্ছে গিয়ে যেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। সো যাই হোক, এই নাটকটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারেন। আর হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফাটাই দিছে তারা। সিএমবি যেটা করে সবসময় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ফাটায় দেয়, সেটা হচ্ছে গিয়ে এই নাটকের মধ্যেও ছিল। সো সর্বোপরি হচ্ছে গিয়ে আপনারা নাটকটা দেখতে পারেন। আপনারা হচ্ছে গিয়ে সিএমবির ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ইউটিউবে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন মন পাখি নাটকটার নাম। সো আমার কাছে কেমন লাগছে সেটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল মতামতটা আমি জানালাম আপনাদেরকে। সো আপনারা দেখে হচ্ছে গিয়ে আমাকে আবার জানাতে পারেন যে ভাইয়া নাটকটা আমার কাছে এরকম লাগছে, এরকম লাগছে। সো এটাই ছিল আজকের মতো কথাবার্তা, বিদায় নিচ্ছে আজকের মতো। আল্লাহ হাফেজ। এবং দুঃখিত, আসলে নাটকটার নাম হচ্ছে মন পাখি না পরাণ পাখি। সো আমি ভুল করার জন্য আসলে সরি, এবং হচ্ছে নাটকটার নাম পরাণ পাখি। ওকে।